হে অনন্তকালের বন্দি আত্মা, হে সবার অগোচরে লুকিয়ে থাকা আমার অন্তরের কলুষতা, সূর্যের আলোয় অন্তরের কালিমা দূর হয়ে যাবে সেই আশায় আমাকে নিদ্রাহীন অস্থির রাত কাটাতে হচ্ছে। শত্রুর ষড়যন্ত্রের চেয়ে, যুদ্ধের ময়দানে বয়ে যাওয়া রক্তের নদীর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই এক ফোঁটা বিষ, যা দিয়ে অনেক শক্তিশালী যোদ্ধাকেও সহজেই কাবু করে ফেলা যায়। তেব্রিজের দক্ষ কারিগরদের হাতে তৈরি এই বিষাক্ত পোশাক, এটা এমন এক মরণ ঘাতক যার শক্তি তলোয়ারের চেয়েও ভয়ঙ্কর। হে আমার অন্তরাত্মা, হে আমার কুপ্রবৃত্তি, হে কলুষিত হৃদয়, তোমার সাথে প্রতি রাতে বোঝাপড়া হয়। এ লড়াইয়ে তুমি জয়ী হবে না আমার বিবেক তোমাকে হারাতে পারবে। দেখলে তো পারগালি, বাবা কাফতান দিয়ে আমাকে মারতে চেয়েছেন। এ কথা কখনো ভুলবো না। আল্লাহর কাছে দোয়া করব আমি যেন এমন ভুল কখনো না করি। আপনি বিবেকবান মানুষ শাহজাদা, আপনি কখনো এমন কিছু করবেন না। যদি আপনার কখনো এমন কিছু মনে হয়, তখন স্মরণ করবেন আজকের এই ঘটনা। রাগ, প্রতারণা, অন্যায়কে কিভাবে দাফন করেছেন। প্রহরী, সব ভালোর মাঝে খারাপ, আর সব খারাপের মাঝে ভালো নিহিত থাকে। সব মানুষের মাঝেই অন্ধকার আর আলো থাকে। সব মানুষের অন্তরে ভালো আর খারাপ, কালো আর সাদা দুটো দিক থাকে। যাকে তুমি প্রাধান্য দেবে সেই হবে জয়ী, আর যে দিক থেকে মুখ ফিরিয়ে নেবে সে হবে পরাজিত।